নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রায় ডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ হচ্ছে শনিবার, আর ঘড়িতে এখন মোটামুটি 10টা কি 10:30 মতন বেজে গেছে। তো দেখো, এখনই সবজি নেওয়া হচ্ছে আর কি। সবজি কাকুটা এসেছিলো, তো দেখছিলাম মা আর আমি যে কী কী সবজি আছে। আর আজকে তো শ্রাবণ মাসের দ্বিতীয় দিন, আর এখন যেহেতু শ্রাবণ মাস আর কি শুরু হয়ে গেছে, আমাদের কিন্তু প্রত্যেক দিনই মনসা মঙ্গল বই পড়া হয়। তো এখন ওই জন্য না সংসারের কাজকর্ম ঝটপট করে আর কি খুব তাড়াতাড়ি করে কাজ করতে হয়। আর তারপরে তো ওই যে মনসা মঙ্গল বই পড়তে যেতে হবে বিকালের দিকে আর কি। মোটামুটি মা ওই 4:30 কি 4:45 নাগাদ কিন্তু মন্দিরে চলে যায়, আর আমার যেতে যেতে একটু দেরি হয়ে যায়, কারণ একটু ভিডিও এডিটিংয়ের কাজ থাকে, তো সেই জন্যই আর কি। তারপরে কিন্তু আমিও আর কি যাই, আর গিয়ে কিন্তু মায়ের সাথে বই পড়ি। তো আজকে তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছিলাম, আর প্রত্যেক দিনই কিন্তু আমি তোমাদের সাথে একটু একটু করে মনসা মঙ্গল আর কি পাঠ শেয়ার করব। তো কিছু কিছু পালা আর কি তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো, আর যদি তোমরা কোনো পালা শুনতে চাও সেটাও কিন্তু আমাকে জানাবে, আমি কিন্তু তোমাদের অবশ্যই শোনাবো। তো এই যে দেখো, বাড়িতে একজন লোক এসেছিলেন, তো বাবার সাথে এখন কথা বলছে, ওনার জন্য একটু চা করে নিচ্ছি। আর এদিকে চা করতে করতে আরিয়ানের জন্য দুধটাও গরম করে নিয়েছি, আর তার সাথে কিন্তু ওর ফিডিং বোতলটাও ফুটিয়ে নিয়েছি। তো যাই হোক, ওই কাকুটা আর কি বাবার সাথে যে আর কি কথা বলছে, উনি কিন্তু চিনি ছাড়া চা খান। তো ওনার জন্য চিনি ছাড়া চা আগে দেখো রেখে দিলাম, আর এখন এই যে সামান্য একটু চিনি মিশিয়ে নিয়েছি। তো এটা আর কি বাবাইকে দেবো, আর একটুখানি মাকেও দেবো। তো এই যে দেখো, এই কাকুটাকে বিস্কুট দিয়েছিলাম, কিন্তু উনি বিস্কুট খান না আর কি, সুগার আছে, তো সেই জন্য কিন্তু এই সমস্ত বিস্কুট আর কি মনে হয় খায় না, ওই জন্য যাই হোক খায়নি। তো যাই হোক, আমি কিন্তু এইদিকে চা করতে করতে দেখো সবজি কাটছিলাম, আর তার সাথে কিন্তু বেশ আর কি আলু পটল, তারপর আজকে গাঁটি দিয়ে একটা তরকারি হবে, তো সেই সমস্ত সবজিও কিন্তু আমি একটু আর কি ভেজে নিয়েছি। এদিকে দেখো উচ্ছে কেটেছি, উচ্ছেটা আর কি মটর ডাল দিয়ে করা হবে। তো এদিকে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, গাঁটি আলু পটল সমস্তটা কিন্তু আমি ভেজে নিয়েছি। যখনই কিন্তু এরকম আমি সবজি কাটি, তখনই কিন্তু আর কি ভাজার মতন যদি এরকম আর কি ভাজতে হয়, তাহলে কিন্তু আমি কাটতে কাটতে আর কি এই সমস্ত সবজিগুলো একটু ভেজে রাখি, তাহলে মায়ের আর কি রান্না করতে সুবিধা হয়। তো ওইদিকে আমার ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো, মটর ডাল আর কি। তো মটর ডালটা আর কি উচ্ছে দিয়ে করা হবে, তার সাথে ওই যে কাঁকরোল আর আলু কেটে রেখেছি, একটু আর কি কালো জিরা ফোড়ন দিয়ে মা ভাজা করেছিল, বেশ ভালো লেগেছিলো জানো তো খেতে। আর আজকে হঠাৎ করেই দেখো, রান্নাঘর বাদ দিয়ে আমাদের আজকে ডাইনিং প্লেসে রান্না করা হচ্ছে। তো এবার থেকে আর কি এই দিকটাতেই রান্না করা হবে। তো কেন কী জন্য সেটা তোমাদের একটু বাদে আর কি জানাচ্ছি। তো এদিকে দেখো, মায়ের কিন্তু এদিকে ডাল হয়ে গেছে, তারপর ওই কাঁকরোল আর আলু ভাজাটাও হয়ে গেছে, আর এখন এই যে আলু পটলের তরকারিটা করলে কিন্তু হয়ে যাবে। যেহেতু ভাজা রয়েছে সেহেতু কিন্তু ঝটপট করে রান্নাটা হয়ে গেছিলো। আর আমাদের ডাইনিং টেবিলটা আগে ওই দিকে ঘোরানো ছিল, এখন এইরকম করে আর কি ঘুরিয়ে দেওয়া হয়েছে, তো বেশ কিন্তু ভালোই লাগছে। তো যাই হোক, তারপর কিন্তু দুপুরের সমস্ত কাজকর্ম হয়ে গেছিলো, তারপর খাওয়া দাওয়া করে জামা কাপড় ছেড়ে এই যে এখন বই পড়তে মা আগেই তো চলে এসেছিলো, আর এখন আমিও চলে এসেছি। পুষ্প বনে লামিয়া পাতাল ভূমি তাহাতে জন্মিলাম আমি মনসানা তুল দেব গণে হ্যালো করি
চৈতন্য চৈতন্য পাইয়া দেখে ঘরে কেহ নাই, আমা ভান্ডি পুষ্পবনে গেলেন গোসাই। আচলে আচলে বান্ধি শুইলাম কোঠায়, তবু তো রাখিতে নারিলাম পাগল শিবাই। বন মধ্যে ফুটে ফুল মূল্য নহে করা, তাহার লাগি ভান্ডে মোরে পাগল ভাঙ্গোরা। লিঞ্জার গুপ্ত বলে গাইন বহিত, এরিয়া বলো লাচারি রোগিত। পড়ার অভ্যাসটা নেই, কোন উচ্চারণটা কি হবে সুর দিয়ে পড়ার আগে একবার দেখে নিলে 5 দিন পড়তে পড়তে আবার সুর। এই যে মনসামঙ্গল বই পড়া হয় না, এটা কিন্তু অনেক সুর দিয়ে অনেক সুন্দর করে পড়তে হয়। তো আর কি আমি তো এখনও অবধি ভালো করে শিখতে পারিনি, এখনও অনেক সুর শিখতে হবে, অনেক কিছু এখনও জানা বাকি আছে। তো ওই বিয়ের পর থেকে আর কি একটু একটু করে শিখেছি। তো যতটুকুই মা আর কি পড়ে মায়ের সাথে কিন্তু একটু ধরি, তবে মা যখন ছেড়ে দেয় তখন কিন্তু আমার খুবই অসুবিধা হয়। আর যেহেতু মানে কিছু কিছু শব্দ আছে খুব কঠিন, ঝটপট করে কিন্তু আর কি সুর দিলে হবে না, আর কি তাড়াহুড়ো করলেও হবে না, অনেক ধৈর্য ধরে কিন্তু আর কি পড়তে হবে। তো যাই হোক, আমি আর কি এখন কিন্তু চেষ্টা করি সুন্দর করে পড়ার। মায়ের সাথে দেখবে মায়ের সুরটা কত সুন্দর হয়, আমি যদিও অতটা ভালো পারি না, তারপরেও কিন্তু চেষ্টা করি, হাল ছাড়া যাবে না, চেষ্টা করে যেতে হবে। ত্রিলোচন হে শুইলাম ছটা, লোকে মোরে দিবে খোটা। আচলে চলে দিলাম কাঠি হে আহারে, ধুইলাম আরো পাও জাঙ্গিয়া না করে রাও। গেল ভাঙার নিদ্রালিও দিয়া হে আহারে, বলে পুরুষ ভালো তার মুখে দিমু ছাড়ো। যাবার কালে না গেলে ভাগাইয়া হে আহারে, গুপ্ত বলে তাই শুনরে বৃষভরাই। কান্দে দেবী চৈতন্য পাইয়া হে আহারে। বলাইয়া গেল দূর এবেলা বল পাইলে তোমার তর্ক করিতাম চুর। আচলে আচলে বাঁধি শুইলাম কোঠায়, বলে তোরা কিতে নারিলাম পাগল শিবাই। এই মনসামঙ্গল বইয়ের যে কত সুর আছে, কত কঠিন কঠিন, তো তোমাদেরকে কিছু কিছু শেয়ার করব, দেখতে পারবে আর কি, তোমরা শুনতে পারবে। তো যাই হোক, তোমাদেরকে একটু মাকে আর কি দেখালাম, মায়ের দর্শন না করালে হবে বলো। প্রভু নিদে খিচো খেয়া ঘাটে, লোক যায় পার হইয়া খেয়া নাই হুড়াহুড়ি। কে বাকারে চিনে প্রভু নিদে খিচো খেয়া কি দুবার হবে নাকি একবার হবে? তো একবার হবে। রো দেখিলাম তু
খেয়ে আঘাটে। দেখো বুড়া হইল পার দিন নয়ন নয়ন তার দেখিতে শুন দর পঞ্চমুখ প্রভু নিদে চোখে আঘাটে। কপালে চাঁদের ফোটায় আকাশে পরশে জটা বাম কান্ধে লোহারো ত্রিশূল প্রভু নিদে চোখে আঘাটে। বলতে প্রিয়া যায় চোরিঙ্গা ডুম্বুর ডুম্বুর বাজায় দুয় কর্ণে ধুতুরারো ফুল প্রভু নিদে চোখে আঘাটে। গলায় হাড়েরো মালা পিন্ধনে বা ঘেরো ছালা সকল শরীর শরীর ভস্মময় প্রভু নিদে চোখে আঘাটে। এদিকে তো আমরা আর কি বই পড়ছি, আর ওইদিকে দেখো বাবাই তো পুরো আরিয়ানকে নিয়ে পাগল হয়ে গেল। বাবাইয়ের এমনিতেই পায়ে ব্যথা, তারপরে কিন্তু আরিয়ানকে নিয়ে এরকম দৌড়ে বেড়াতে হচ্ছে। ওর একটা দাদা ওই যে আছে পাশে আর কি বাড়ি, তো ওই দাদা আজকে সাইকেল নিয়ে এসছে। এখন আরিয়ান ওর সাইকেলে উঠেছে, তো আর কিছুতেই নামবে না। দেখো কি সুন্দর আর কি বসে আছে সাইকেলে, ফার্স্ট টাইম কিন্তু এইভাবে সাইকেলে আর কি বসেছে। আর জানো তো কিছুতেই সাইকেল থেকে নামবে না। এদিকে ঘেমে জল হয়ে যাচ্ছে, তারপর বাবাই ওরকম দৌড়ে দৌড়ে আর কি ওদের পেছন পেছন রয়েছে। বাবাইয়েরও কিন্তু পায়ে বেশ কষ্ট হচ্ছিল। তারপর কিন্তু আমি আর কি আরিয়ানকে নিয়েছিলাম জোর জবরদস্তি। দিকে দেখো বাবাই বলছিল একটু ছবি তুলে দিতে, তাই ওদের দুই ভাই একটু ছবি তুলে দিলাম। তো যাই হোক এইদিকে তারপরে কিন্তু আর কি মনসামঙ্গল বই পড়া হয়ে গেছিলো। আর তারপর কিন্তু সন্ধ্যা দিয়ে এই যে সোজা চলে এসছে এখন ঘরে। আর এখন কিন্তু ঝটপট করে রুটি করে নেব। আর আমি কিন্তু আর কি মন্দিরে যাওয়ার আগে আটা বিকালবেলাতেই আর কি মেখে রেখেছিলাম, তার সাথে কিন্তু আরিয়ানের জলটাও গরম করে ফ্লাক্সে রাখা আছে। এখন ঝটপট করে রুটি করব, তারপরে কিন্তু আরিয়ানকে খাইয়ে দেবো। ওদিকে মার বাবাকে কিন্তু চা করে দিয়ে এসেছি। দেখো ওই যে চা পাতার কৌটো, তারপর সমস্তটাই কিন্তু ওখানেই রয়েছে। আর ওই পাশে দেখো আজকে না তাড়াতাড়ি দুধ দিয়ে দিয়েছিল ঘোষ, তো সেই জন্য দুধটা আর কি নিয়ে এসছে। তো সেই জন্য দুধটা আর কি জাল দিয়ে নিচ্ছে একবারে, আর পরে জাল দিতে হবে না। যখন দুধটা আর কি খাওয়া হবে তখনই কিন্তু জাল দিয়ে নেওয়া যাবে, একটু গরম করে নিলেই হয়ে যাবে। তো যাই হোক এত গরম লাগছে কি বলবো। এই ঘরটা না সব সময় তো ঠান্ডা হয়ে থাকতো, আর এখন যেহেতু এইখানটাতে রান্না করা হচ্ছে বেশ গরম লাগছে জানো তো। তোমাদেরকে তো বলাই হয়নি কেন রান্নাঘর আর কি বাদ দিয়ে আমরা এখানে রান্না করছি। আজকে যে কাকুটা আমাদের বাড়িতে এসেছিলেন উনি আমাদের এই রান্নাঘরটা দেখে বলল যে এইভাবে এইদিকে না রান্না করে আর কি এইরকম জায়গাতে রান্না করতে, কেননা ওটা নাকি ঈশান কোণ। আর ঈশান কোণে কিন্তু এইভাবে মুখ দিয়ে আর কি রান্না করাটা ঠিক না। মানে আমি যতদূর আর কি শুনেছি, একটু হয়তো তোমাদেরকে ভালো করে বোঝাতে পারছি কি পারছি না আর কি বুঝতে পারছি না, তবে আমি যতটুকু বুঝেছি ততটুকুই তোমাদের সাথে আর কি বলছি। এইদিকে নাকি রান্না করা, এই দিকটাতে মুখ করে রান্না করা আর এই পাশটাতে রান্না করা নাকি ভালো। তো সেই জন্য রান্নাঘর বাদ দিয়ে আমরা ভাবছি কয়েকটা দিন এইদিকে রান্না করে আর কি দেখি। আমাদের না এখন একটু সময়টা খারাপ যাচ্ছে বলতে পারো সব দিক দিয়েই। তো দেখা যাক, ওই কাকুটা যখন বললেন। আর আমাদের ওই দিকে যে কলেজের গেটটা আছে, আর ওই গেটটাও কিন্তু মানে যাতে আমরা ওই দিক দিয়ে না বেরোই আর কি, সেই জন্য কিন্তু উনি তালা বন্ধ করে দিতে বলেছেন। আমরা তালাও আর কি বন্ধ করে দিয়েছি, ওই দিকটাতে আর যাতায়াত করছি না। দক্ষিণ দিক দিয়ে আর কি বেরোনো আসা কোথাও যাওয়া এগুলো কিন্তু ভালো না, দরজা রাখাই আর কি ঠিক না। তো সেই কারণে আর কি ওই দিকটা কিন্তু এখন বন্ধই থাকছে। তো যাই হোক দেখা যাক কি হয়, সবটাই বিশ্বাসের ওপর আমি মনে করি। আর অনেক কিছুই আছে যেটা আমাদের কিন্তু মেনে চলাই ভালো। আগের মানুষজন কিন্তু অনেক কিছু মেনে চলতো, এখনকার দিনে তো আমরা সেরকম বলতে গেলে কিছুই মানি না, আমরা সবটাই মনে করি কুসংস্কার। তবে যাই হোক কিছু কিছু জিনিস কিন্তু অবশ্যই মেনে চলা উচিত আমি মনে করি, কেননা আমাদের সংসারে যাতে কোনো রকম নেগেটিভ এনার্জি কোনো রকম আর কি বাজে কিছু ইফেক্ট না করতে পারে, খারাপ কোনো কিছু, সেই জন্য কিন্তু এগুলো আমার মনে হয় একটু মানা উচিত। তবে কাকুটা বারবার করেই তো যখনই আসে আর কি বলে, তো সেই জন্য আজকে মাও বলছিল যে এরকমটা করেই দেখা যাক না কয়েক মাস কি হয়।
তো সেই জন্যই আর কি বলতে পারো এখন একটু অসুবিধা হবে আর কি, রান্নাঘর বাদ দিয়ে এরকম একটা জায়গায় রান্না করা, সমস্ত কিছু টেনে টেনে আনতে হচ্ছে, আবার রান্নাঘরে আর কি রাখতে হচ্ছে, একটু তো অসুবিধা হচ্ছেই, তবে যাই হোক সবটাই ম্যানেজ হয়ে যাবে। তো এই যে দেখো আর কি এখন রুটি করছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মোটামুটি অনেকগুলো রুটি করা হয়ে গেছে, আর এর মধ্যে দুধটাও কিন্তু আর কি জাল দেওয়া হয়ে গেছে, ফুটে গেছে, বন্ধ করে দেবো একটু বাদে আর কি। তো ঝটপট করেই কিন্তু রুটিগুলো করতে হচ্ছে। ওদিকে আরিয়ান মা বাবার কাছে রয়েছে, আর এত আর কি দুরন্তপনা করেছে না, ওর কিন্তু আর ভালো লাগছে না, ওরও ঘুম পেয়ে গেছে। তো তাড়াতাড়ি আর কি রুটি করা হয়ে গেলে ঘুমও পাড়িয়ে দেবো। আর তারপর তো আবার রাতের আর কি কাজকর্ম আছে, খাওয়া দাওয়া, তারপর বাইরের কুকুর বিড়ালগুলোকে খেতে দেওয়া, রন্টিটুগুলোকে খাওয়ানো। তো কিছু কাজ মা আর হাজব্যান্ড আর কি একটু এগিয়ে রাখে, তারপরে কিন্তু আমি এসে রন্টিটুগুলোকে খাওয়াই, আর তারপর আর কি আরিয়ানকে খাইয়ে আমরাও খেয়ে নিই। তারপর তো খাওয়া দাওয়ার পরে রান্নাঘরে আরও প্রচুর কাজকর্ম থাকে, সেগুলো তো করতে হয়। মোটামুটি সমস্ত কাজকর্ম করতে করতে কিন্তু ওই 12:30 মতন বেজে যায়, মানে আরিয়ানকে ঘুমটুম পাড়াতে পাড়াতে তারপরেই আমরা আর কি ঘুমোই। তো অনেকটাই কিন্তু রাত হয়ে যায় সবটা মিলে। আমি দেখো বারবার ঘড়ির টাইম দেখছি, এদিকে 7:45 কিন্তু বেজে গেছে আজকে, জানো তো। এদিকে আরিয়ানের খাবারটা করে দিয়েছিলাম, মা ওকে খাইয়ে দিয়েছে। এখন এই যে গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর ওভেনে যখনই আমরা কোনো কিছু করি না কেন, সাথে সাথেই কিন্তু ওভেনটা পরিষ্কার রাখি। মা তো এরকমই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করে, এখন কিন্তু আমারও অভ্যাস হয়ে গেছে মায়ের মতন আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে রাখতে। তো যাই হোক, এদিকে দেখো এখন গ্যাসটা আর কি বন্ধ করে রাখছি। সিলিন্ডার থেকে বলা তো যায় না কখন আরিয়ান এসে হাতাহাতি করবে, সেই জন্য কিন্তু রান্নার পরে আর কি ওভেন থেকে এরকম সিলিন্ডার থেকে বন্ধ করে রেখে দিই গ্যাসটা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের মনসামঙ্গল শুনতে কেমন লাগছে। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।